গত কয়েক বছর ধরে বাংলাদেশ মার্কেটে বেশ পরিচিত একটা নাম হচ্ছে কিউসিওয়াই, বিশেষ করে অ্যাক্সেসরিজ এবং অডিও গ্যাজেট মার্কেটে। আমরা যদি লাস্ট 2 থেকে 3 বছরে দেখতে যাই তাহলে দেখতে পাবো টিডব্লিউএস মার্কেটে একটা আধিপত্য বিস্তার করছে কিউসিওয়াই। একদম বাজেট সেগমেন্ট থেকে শুরু করে হাই এন্ড মার্কেট পর্যন্ত প্রত্যেকটা বাজেটে কিউসিওয়াইয়ের কোনো না কোনো মডেল আছেই এবং দাম হিসেবে এরা বেশ ভালো একটা ভ্যালু প্রোভাইড করে। তো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের কাছে আছে কিউসিওয়াইয়ের একদম বাজেট সেগমেন্টের 3টা ইয়ারবাড। এর একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো আমরা। রিয়েল লাইফে এই বাজেট টিডব্লিউএস গুলো আপনাকে কেমন সাপোর্ট দিবে এসব নিয়ে আজকে কথা হবে। তো আমি শাওন আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। শুরুতে আসুন আমরা টিডব্লিউএস গুলোর সাথে পরিচিত হয়ে আসি। প্রথম মডেলটা হচ্ছে কিউসিওয়াই বাডস QT43, দেন আমার হাতে আছে কিউসিওয়াই আর্ক বাডস লাইট এবং সবশেষে আছে কিউসিওয়াই T5। তো তিনটা টিডব্লিউএস এর প্রাইসই 1500 টাকার নিচে এবং এই টিডব্লিউএস গুলো আজকে আমাদের পাঠিয়েছে টপটেক জোন। টপটেক জোন হচ্ছে কিউসিওয়াই এর বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং এই টিডব্লিউএস গুলোতে তারা একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে আমাদের অডিয়েন্সের জন্য। তো এটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকুন। তো ভিডিও শুরুর আগে চলুন আমরা এর আনবক্সিং নিয়ে কথা বলে আসি। আনবক্সিং যদি বলতে চাই, বক্স কন্টেন্ট অলমোস্ট সিমিলার তিনটাতেই। টিডব্লিউএস গুলো পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন একটা চার্জিং কেবল, এক্সট্রা ইয়ার টিপ এবং একটা ইউজার ম্যানুয়াল। বক্স কন্টেন্ট বাদে যদি আমি আনবক্সিং এক্সপেরিয়েন্সের কথা বলতে চাই তবে এখানে অবশ্যই কিউসিওয়াই বাডস QT43 এগিয়ে থাকবে, কারণ এর প্যাকেজিংটা বাকি দুটোর থেকে বেশ প্রিমিয়াম লাগে। বাকি দুটোতে যেমন এয়ারবাডস গুলো এর কেসের বাইরে বক্সের মধ্যে আলাদাভাবে আসে, এখানে কিউসিওয়াই QT43 তে বাডস গুলো একদম কেসের মধ্যেই আসে। তো এর তুলনায় বাকিগুলো একটু কম প্রিমিয়াম লাগে। আনবক্সিং শেষ, এবার এখন আমরা দেখবো এর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তো শুরুতে আমরা কথা বলবো এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে তিনটা টিডব্লিউএসই এখানে প্লাস্টিক বিল্ডে আসে। প্লাস্টিক বিল্ড হলেও এখানে ম্যাটেরিয়ালের একটা ডিফারেন্স লক্ষ্য করা যায়। যেমন আর্ক বাডস লাইট এবং T5 এ আপনার একটা ম্যাট ফিনিশ আসে এবং এর প্লাস্টিকটা বেশ পলকা লাগে এবং অন্যদিকে যে QT43 বিল্ড কোয়ালিটি বেশ প্রিমিয়াম লাগে বাকিগুলোর থেকে। এর উপরে একটা ফ্যাব্রিক টাইপ টেক্সচার দেওয়া আছে যার কারণে এটা ধরতেও বেশ প্রিমিয়াম লাগে এবং মনে হয় যে এর প্লাস্টিক কোয়ালিটিটা বাকি দুটোর থেকে বেটার। তবে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে বাকি দুটোতে যে ম্যাট ব্ল্যাক ফিনিশ দেওয়া আছে, ম্যাট ব্ল্যাক ফিনিশের কারণে এর উপর বেশ স্ক্র্যাচ পড়ে। তো আমরা বিগত কয়েকদিন ধরে যে নর্মাল ইউজ করেছি এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বেশ ভালো পরিমাণে স্ক্র্যাচ পড়ছে এর মধ্যে। তো এই অল্প কয়েকদিনে যদি এই রকমের স্ক্র্যাচ পড়ে তো ইন ফিউচারে আপনার লং টার্মে এটা বেশ ভালো প্যারা দিবে আপনাকে। এখানে আরেকটা কথা বলতে হয় যে QT43 এর যে ফ্যাব্রিক টেক্সচার প্যাটার্নটা আছে এটা স্ক্র্যাচ রেসিস্টেন্সে অনেকটা কাজ করে, যার কারণে এই কয়েকদিনের ইউসেজে এটাতে আমরা মেজর কোনো স্ক্র্যাচ পাইনি এবং মাইনরও তেমন নোটিসেবল না। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে আরেকটা মেজর ফ্যাক্টর হচ্ছে এর আইপি রেটিং। তো আইপি রেটিং এর কথা বলতে গেলে এখানে কিউসিওয়াই QT43 এবং আর্ক বাডস লাইটে IPX4 এর রেটিং দেওয়া আছে, যার কারণে ধুলোবালি থেকে রক্ষা না পেলেও আপনার হালকা পাতলা পানির ছিটে ফোটা বা বৃষ্টির পানি অথবা ঘাম থেকে আপনার বাডসগুলোকে রক্ষা করবে। বাট T5 এ এখানে অফিসিয়ালি কোনো আইপি রেটিং দেওয়া নেই, তার কারণে আপনাকে এটি একটু সাবধানে ইউজ করতে হবে, কারণ হালকা পানির ছিটে ফোটাতে এটি ড্যামেজ হয়ে যেতে পারে। এখানে 3টি ইয়ারবাডসে টাচ কন্ট্রোল বিদ্যমান, বাট এখানে টাচ কন্ট্রোলের দিক থেকেও T5 এর টাচ কন্ট্রোলটা আমার কাছে একটু ল্যাগি মনে হয়েছে। বাকি দুটোতে যখন আমি ইউজ করছিলাম বেশ ভালো রেসপন্সিভ ছিল, ডাবল ট্যাপে গান প্লে পজ বা নেক্সট ট্র্যাক প্রিভিয়াস ট্র্যাকে সুইচ করা বেশ ফ্লুয়েন্টলি হচ্ছিল। বাট T5 এর ক্ষেত্রে বেশ ভালো পরিমাণে প্যারা খেতে হয়েছে। আমি কয়েকবার ট্যাপ করার পরে ডিটেক্ট করছিল না, অনেক সময় আমি সিঙ্গেল ট্যাপে আমার ডাবল ট্যাপের ফিচার অন হয়ে যাচ্ছিল। তো এই জিনিসটা একটু প্যারা দিয়েছে আমাকে। এখন ডিজাইনের কথা আসলে তিনটা টিডব্লিউএস তিনটা আলাদা শেপে আসে। QT43 এখানে আসে একটা স্কোয়ার শেপের বক্সে, আর্ক বাডস লাইট এখানে ক্যাপসুল শেপের একটা রাউন্ড বক্সে আসে এবং T5 আসে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ এবং তিনটারই টপ লিডে এদের কিউসিওয়াই ব্র্যান্ডিং করা আছে। বাট এখানে QT43 এর যে ব্র্যান্ডিংটা এটা একদম বডিতে এনগ্রেভ করা, বাট বাকি যে দুটো আছে এর উপরে জাস্ট প্রিন্ট করা, যার কারণে আর্ক বাডস লাইট এবং T5 এ কয়েকদিন ইউসেজে উপরে ব্র্যান্ডিংটা অলমোস্ট মুছে গেছে। এবার যদি ম্যাগনেট কোয়ালিটিতে আসি, তিনটা টিডব্লিউএস এরই টপ লিডের যে ম্যাগনেট আছে তা বেশ ভালো পরিমাণে স্ট্রং এবং বেশ ভালো পরিমাণে ধরে রাখে। তো নর্মালি হালকা ধাক্কা বা ঝাঁকিতে টিডব্লিউএস গুলো খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং বাডসগুলোর মধ্যে যে ম্যাগনেট আছে তাও কেসের সাথে বেশ ভালোভাবে স্ট্রংলি অ্যাটাচ হয়ে থাকে, যার কারণে এখানে পড়ে যাওয়ার চান্স খুব কম। তবে এদের টপ লিডস এর কোয়ালিটি নিয়ে আমার একটা কমপ্লেন আছে। তো আমরা যদি এই বাডসটা নিই আর্ক বাডস লাইট, এর যদি টপ লিডের কোয়ালিটিটা দেখি, আমরা টপ লিডের ম্যাগনেটটা স্ট্রং হলো, টপ লিডের যে আপনার মানে অ্যাটাচমেন্টটা এটা একটু ওয়াবল করে। তো নর্মালি আপনি যখন এটাকে ইউজ করবেন আপনাকে বেশ ভালো পরিমাণে ইরিটেট করবে। তো আপনি যখন লং টাইম ইউজ করবেন তখন এটা আপনাকে কি আউটপুট দেবে তা নিয়ে আমার বেশ সন্দেহ আছে। তো এই জায়গায় বাকি যে দুটো টিডব্লিউএস আছে এদের এই ওয়াবল ইস্যুটা এতটা না হলেও বেশ হালকা পরিমাণে আছে, বাট এটা অতটা নোটিসেবল না। তো এবার আসি এর ফিটিংস এর কথায়। তো কানে কেমন ফিট হবে এটা অনেকটা ডিপেন্ড করে টিডব্লিউএস গুলোর শেপের উপর। তো ফিটিং এর দিক থেকে যদি আমি বলতে চাই তাহলে আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে QT43 এর ফিটিংটা। এর যে বাডস গুলো আছে এর বাডস এর যে স্টেমটা আছে স্টেমটা বেশি লম্বা না আবার বেশি ছোট না, একদম এভারেজ একটা সাইজের এবং বাডসটার ওয়েটও অনেক কম, মাত্র 4 গ্রাম, যার কারণে আপনি কানে যখন দিবেন আপনার কানে বেশ ভালোভাবে ফিট হবে এবং আশপাশের আউটডোর নয়েজ অনেকটা ব্লক করবে এবং কান থেকে হালকা পাতলা ঝাঁকিতে কান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। তো আপনি যদি এটা নিয়ে হাঁটাহাঁটি করেন বা রানিং করেন সেক্ষেত্রে আপনার পড়ে যাওয়ার চান্স
চান্সটা একদম নেই বললেই চলে। এবং ফিটিং এর দিক থেকে আমি সেকেন্ড পজিশনে রাখবো কিউসিআই আর্কবাডস লাইটকে। তো এই বাডসের শেপটা একদম ক্যাপসুল শেপের, কোনো স্টেম নেই, কারণ এটা একদম কানের ভিতরে ঢুকে যায় এবং বেশ ভালোভাবে কানে ফিট হয় এবং আউটডোর নয়েজ অনেকটা ব্লক করে। বাট আমার পার্সোনালি এই ডিজাইনটা খুব একটা ভালো লাগে না, কারণ তো এটা কানে পরে যদি আপনি একটু হাঁটাহাঁটি করেন বা একটু রানিং করেন তখন মনে হবে যে আপনার কান থেকে খুলে পড়ে যাবে, এরকম একটা অবস্থা হয়, যার কারণে ভুলবশত অনেক সময় খুলে পড়েও যেতে পারে আপনার কান থেকে। এই টিডব্লিউএস এর ওয়েটও অলমোস্ট 4 গ্রাম এবং এটা লাইট ওয়েট এবং অনেক ছোট শেপের হয়, যারা আপনারা একদম অনেক লং টাইম ধরে ইউজ করেন অথবা কানে দিয়ে ঘুমান, যদিও এটা হার্মফুল, তাদের জন্য এই শেপটা প্রিফারেবল। এবং এখানে আমার লিস্টে সবার শেষে থাকবে টি5টা ডিজাইন এবং ওভারঅল বিল কোয়ালিটি এবং ফিটিং আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে নাই, কারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন এর যে বার্ডস গুলো আছে বার্ডসের শেপটা বেশ ওয়ার্ড একটা শেপ এবং এর যে স্টেমটা আছে এটা বেশ লম্বা, তাই এটা দেখতেও খুব একটা ভালো লাগে না এবং আপনি যখন কানে দিবেন কান থেকে বেশ অনেকটা বাইরে থাকে এবং এর এই শেপের কারণে এটি আউটডোর নয়েজও খুব একটা ব্লক করতে পারে না, যার কারণে আপনি যখন গান শুনবেন আউটডোরের বেশ নয়েজ আপনার কানে আসবে। তো টি5এরও বার্ডসের ওয়েট মাত্র 4 গ্রাম, কিন্তু এর যে ওয়েট শেপ এবং লং স্টেম কানে একদম পারফেক্টলি ফিট হয় না, যার কারণে অ্যাক্সিডেন্টালি আপনার কান থেকে পড়েও যেতে পারে। তো এই গেল এর ডিজাইন, বিল কোয়ালিটি এবং ফিটিংস। এখানে যদি আমি ওভারঅল বলতে যাই তাহলে কিউসিআই QT43 এখানে অবশ্যই সবার থেকে এগিয়ে থাকবে এর প্রিমিয়াম বিল কোয়ালিটি, এর ডিজাইন এবং এর ফিটিং এর কারণে। এবং এখানে সেকেন্ড পজিশনে থাকবে কিউসিআই আর্কবাডস লাইট এবং সবশেষে আছে কিউসিআই T5। তো এখন কথা বলবো এদের মেইন ফোকাস মানে এদের সাউন্ড কোয়ালিটি নিয়ে। সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে চাই তাহলে QC43 এখানে আমার পার্সোনাল ওপিনিয়নে একদম ক্লিয়ার উইনার, কারণ QT43 তে ব্যবহার করা হয়েছে 10 মিলিমিটারের একটা ডাইনামিক ড্রাইভার, যার কারণে এর সাউন্ড খুব ওয়েল ব্যালেন্স। এখানে মিড, হাই আর লো সবকিছু চমৎকারভাবে ব্যালেন্স এবং বেসটা যথেষ্ট পাওয়ারফুল, যা রক বা হিপহপ গানে একটা সুন্দর পাঞ্চ দেয়, কিন্তু সেটা অন্য সব ফ্রিকোয়েন্সি বা ভোকালকেও চাপা দিয়ে দেয় না। এবং ট্রেবলের ক্ষেত্রেও বেশ সাফিসিয়েন্ট একটা ট্রেবল সাপ্লাই করবে আপনাকে। তো ওভারঅল যদি বলতে চাই এখানে বেস, ট্রেবল, ভোকাল সবকিছু মিলিয়ে একটা বেশ ব্যালেন্স সাউন্ড প্রোভাইড করে। এবং এর লাউডনেসের কথা যদি বলতে চাই এর 10 মিলিমিটার ড্রাইভারের কারণে এটা বেশ লাউড একটা সাউন্ড প্রোভাইড করে। এবং আপনি যদি ফুল সাউন্ডে গান শুনতে চান তাহলে মনে হয় না আপনি বেশিক্ষণ টিকতে পারবেন, কারণ ফুল সাউন্ডে আপনার কানকে একদম ঝালাফালা করে দিবে। আমি নিজেও পার্সোনালি 80% এর উপরে কখনো যাওয়ার সাহস করিনি, দু একবার হয়তো টেস্টিং পারপাসে গিয়েছিলাম, বাট এটা বেশ লাউড। তো এসব গেল ইনডোরের হিসাব। এখন আউটডোরে এটা কেমন পারফর্ম করবে, আমরা এটাকে নিয়ে আউটডোরে গিয়েছিলাম, তো চলুন আমরা দেখে আসি এর আউটডোর পারফরমেন্স কেমন ছিল। তো এটা যদি আউটডোর পারফরমেন্সের কথা বলি তাহলে এর যে শেপ আর এর যে কানের ফিটিং এর কারণে বাইরে অনেকটা নয়েজ ব্লক করে, পাশাপাশি এর 10 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার আছে, যার কারণে বাকিগুলোর থেকে সাউন্ড বেশির কারণে যখন আপনি এরকম নয়েজি পরিবেশে এটাকে ইউজ করবেন তখন এটা অনেকটাই আউটডোর নয়েজটাকে ব্লক করে এবং আপনাকে অনেক ভালো একটা সাউন্ড প্রোভাইড করে। তো এবার আমরা কথা বলবো আর্কবাডস লাইটের সাউন্ড কোয়ালিটি নিয়ে। আর্কবাডস লাইটের সাউন্ড কোয়ালিটি অলমোস্ট QT43 এর সিমিলার হলেও এখানে 6 মিলিমিটার একটা ড্রাইভার ইউজ করা হয়েছে, যার কারণে এটা একটু পিছিয়ে পড়ে QT43 এর থেকে। এবং এটা যে বেস প্রোভাইড করে এটাও একটু কম লেগেছে আমাদের QT43 এর থেকে। যেখানে QT43 এর বেসটা একদম ব্যালেন্স ছিল সেখানে এটিতে একটু কম বেস লক্ষ্য করা যায়, যার কারণে কম ব্যালেন্স লাগে সাউন্ডটা। তবে যে সাউন্ড প্রোফাইলটা হলো এটা হচ্ছে ক্ল্যারিটি ফার্স্ট। এর যে 6 মিলিমিটারের ড্রাইভার ব্যবহার করা হয়েছে তার মূল ফোকাস হলো পরিষ্কার সাউন্ডে। পডকাস্ট, অডিও বুক, ইনস্ট্রুমেন্টাল গান শোনার জন্য এর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনাকে দারুণ একটা এক্সপিরিয়েন্স দিবে। তবে যেটা বললাম এর বেসটা একদম মিনিমাল, তো যারা অতিরিক্ত বেস পছন্দ করেন তারা এখানে একটু হতাশ হবেন। বেস একটু কম থাকায় এর সাউন্ডটা আপনাকে একটু ফ্ল্যাট লাগতে পারে। তো মাঝে মাঝে হাই ভলিউমে কিছু কিছু গানের হাইটোন গুলো আপনার কানে বেশি শার্প লাগতে পারে। এখন যদি এর লাউডনেসের কথা বলি, এর 6 মিলিমিটার ড্রাইভারের কারণে এর লাউডনেস আপনার ওই QT43 এর মতো অতটা লাউড না হলেও লাউড এনাফ, মানে আপনাকে ইনডোরে বেশ ভালো একটা সাপোর্ট দিবে। বাট আউটডোর পারফরমেন্স কেমন এটা বোঝার জন্য আমরা এর আউটডোর পারফরমেন্সটা দেখে আসি। এটাতে ক্যাপসুল শেপ, এর ক্যাপসুল শেপটা কানে ভালোভাবে ফিট হয়, যার কারণে এটা অনেকটা হেল্প করে আউটডোর নয়েজ ব্লক করার জন্য। কিন্তু এর যে 6 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার এবং এর সাউন্ড কোয়ালিটি যা QT43 এর 10 মিলিমিটারের কাছে অনেকটা মার খেয়ে যায়। কিন্তু ওই যে বললাম এর ফিটিং এবং শেপের কারণে আউটডোর নয়েজ মোটামুটি ব্লক করে, বাট ওই রকম অ্যাগ্রেসিভ না। তো আপনি যখন ফুল সাউন্ডে গান শুনবেন আপনার গানের পাশাপাশি আশপাশের নয়েজও হালকা পাতলা আপনার কানে আসবে, ফুললি না হলেও। এবং সাউন্ড কোয়ালিটির দিক থেকে সবার পিছনে পড়ে যাচ্ছে এখানে QCI T5। QCI বাডস T5টা একটু বেশ পুরনো মডেলের সাউন্ড প্রোভাইড করে। এর যে সাউন্ড কোয়ালিটি তা বাকি দুটোর থেকে অনেকটা পিছিয়ে। যদি এটিতে একটি 6 মিলিমিটারের ড্রাইভার ইউজ করা হয়েছে তবুও এর সাউন্ড টিউনিংটা বাকি দুটোর থেকে অনেকটা পিছিয়ে আছে। এটি থেকে আপনি একদম একটা জেনারেল টাইপের সাউন্ড পাবেন। এর বেসের উপস্থিতি একদম নেই বললে চলে, একদম ফ্ল্যাট একটা সাউন্ড। সাধারণ পপ বা ক্লাসিক গান শোনার জন্য হয়তো ঠিক আছে, কিন্তু গানে যদি আপনার ডেপথ বা পাওয়ার দরকার হয় সেক্ষেত্রে এটা আপনাকে হতাশ করবে। সাউন্ডে তেমন কোনো ওয়াও ফ্যাক্টর এটার মধ্যে নেই এবং এর 6 মিলিমিটার ড্রাইভারটা আপনাকে লাউডনেসও ভোগাবে। আর্কবাডস লাইটের মতো সেম ড্রাইভার থাকা সত্ত্বেও এর যে লাউডনেস তা আর্কবাডসের থেকে একটু কম লেগেছে। তো এটি আউটডোরে কেমন পারফর্ম করে এটা জানার জন্য চলেন আমরা আউটডোর থেকে ঘুরে আসি। আমার হাতে এখন আছে QCI বাড T5। এখন থেকে এটা আউটডোর পারফরমেন্স কেমন। তো এটা তো 6 মিলিমিটারের একটা ডাইনামিক ড্রাইভার দেওয়া আছে, যেটা আমাদের প্রিভিয়াস আর্কবাডস লাইটেও ছিল। তো এটার ভলিউম আর ওই আর্কবাডস লাইটের ভলিউম অলমোস্ট সিমিলার।
বাট এটার যে প্রবলেমটা সেটা হচ্ছে এর ওয়েট শেপটার কারণে, যেটা আগে বলছিলাম। তো এটার যে শেপটা এটা খুব একটা প্র্যাকটিক্যাল না, তার কারণে এটা বাকিগুলোর মতো আউটডোর নয়েজ অতটা ব্লক করতে পারে না। এবং যখন আপনি গান শুনবেন বা কোনো কন্টেন্ট দেখবেন তখন বুঝতে পারবেন যে আউটডোর নয়েজ পুরোপুরি আপনার কানে আসছে। ওভারঅল ইনডোর এবং আউটডোর সাউন্ড কোয়ালিটির দিক থেকে এখানে QT43 অনেকটা এগিয়ে থাকে। তার মেইন রিজন হচ্ছে এর 10 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার এবং এর লাউডনেস। দ্বিতীয়ত এখানে আমরা রাখছি QCY আর্কবার্ডস লাইটটাকে। এটা ইনডোর এবং আউটডোরে একটা ব্যালেন্স টাইপের সাউন্ড প্রোভাইড করে। তো এখানেও সবশেষে থাকছে T5 এর সাউন্ডটা আমার পার্সোনালি অতটা ভালো লাগে নাই। তো আপনাদের যাদের একদম ফ্ল্যাট সাউন্ড পছন্দ বা ক্লাসিক্যাল গান শোনেন বা পডকাস্ট শোনেন তাদের জন্য এটা প্রিফারেবল। তো এবার আসি এর কল কোয়ালিটিতে যাওয়ার আগে বলে রাখি এখানে আমাদের QT43 এবং QCY আর্কবার্ডস লাইটে ENC ব্যবহার করা হয়েছে বা এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন, বাট T5 এ কোনো প্রকার ENC নেই। তো ENC থাকা মানে কি এখানে আপনাকে ভালো কল কোয়ালিটি দিচ্ছে। ইনডোরে আপনার ENC থাকা না থাকাতে তেমন একটা কোনো ডিফারেন্স আমরা লক্ষ্য করি নাই, কারণ ইনডোরে আপনার তেমন আউটডোর নয়েজ না থাকায় কলে বেশ ক্লিয়ার একটা সাউন্ড পাবেন এবং অপরজনের কথা শুনতে বা আপনার কথা অপরজন শুনতেও তেমন খুব একটা প্রবলেম হবে না, মোটামুটি সাউন্ড ক্লিয়ার থাকে। বাট খেলা ঘুরে যায় যখন আমরা আউটডোরে যাই। আউটডোরে গিয়ে আমাদের ENC থাকা সত্ত্বেও QT43 এবং আর্কবার্ডস লাইটে বেশ ভালো প্যারা খেতে হয়েছে। আমরা কল কোয়ালিটি স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা শুনলে বুঝতে পারবেন। তো আমি এখন তোমাকে ফোন দিচ্ছি, আমার ফোনে কানেক্ট করা আছে QCY বার্ডস QT43। সাউন্ড কেমন আসছে? আমি একদম নয়েজি পরিবেশে দাঁড়াইছি, পুরো একদম গোল করতে পারতাম। এটার ভিতরে তোমার বাইরের সাউন্ডটা বেশি, মানে কথা বলতেছো বোঝা যাচ্ছে আবার কিছু বোঝা যাচ্ছে না। মানে কথা কি পুরোটা ক্লিয়ার আসছে না? পুরো ক্লিয়ার বাট খুব কম। আর আউটডোর নয়েজ কেমন আসছে? হ্যাঁ বুঝতেছি না। বললাম আউটডোর নয়েজ কেমন আসছে? বহুত নয়েজ, তোমার কথা খুব অল্প পরিমাণ আসতেছে এখন। তো এখন আমি তোমাকে কল দিচ্ছি QCY আর্কবার্ডস লাইট দিয়ে। এটার সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছ? ভয়েস কেমন পাচ্ছ? ও মা গো, কানটা তো পুরো ধরে গেল আমার বাইরের শব্দে। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? একটু জোরে চিল্লায় বললে শোনা যাচ্ছে, বাট ধরে এমনি কথা বললে হ্যাঁ ঠিক আছে, মানে আগেরটার থেকে বেটার প্রবাবলি। আমি এখন তোমার ফোন দিচ্ছি QCY বার্ডস T5 দিয়ে। এটার সাউন্ড কেমন পাচ্ছ? এটার সাউন্ড অনেক ভালো আগের দুইটার থেকে। মানে কল মানে আমার ভয়েস ক্লিয়ার আসতেছে? হ্যাঁ তোমার ভয়েস ক্লিয়ার আসতেছে, আর বাইরের সাউন্ডও অনেক কম। বাইরের সাউন্ড কি আগের থেকে বেশি নাকি কম? কম অনেক কম, আর তোমার কথা অনেক ক্লিয়ার। আর্কবার্ডস লাইট এবং QT43 এর কল কোয়ালিটি বেশ ভালো পরিমাণে ড্রপ করে। কল রেকর্ডে আপনারা বুঝতে পারছেন যে অপরজন আমার কথা ভালোভাবে বুঝতেই পারছিল না। T5 এর কল কোয়ালিটি বাকি দুটোর থেকে একটু বেটার বলতে হয়, কারণ এখানে আপনার আউটডোর নয়েজ থাকলেও আমার যে ভয়েস সেটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছিল অপর পাশে, এবং অপর পাশ থেকে আপনার কথা শুনতেও খুব একটা প্রবলেম হচ্ছিল না। তো ইনডোর এবং আউটডোরের ওভারঅল কল কোয়ালিটির কথা চিন্তা করলে এখানে তিনটারই পজিশন অলমোস্ট সেম, বাট T5 একটু এগিয়ে থাকবে বাকি দুটোর থেকে। তো এবার আসি ব্যাটারি ব্যাকআপে। তো যারা TWS ইউজার আছেন তারা TWS থেকে একটা ভালো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করেন সবসময়। তো এই তিনটা যদি ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে চাই, তো শুরুতে QCY বার্ডস QT43 এর বার্ডস গুলোতে 32 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে, এবং এর যে কেসটা দেওয়া আছে কেসে 350 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দেওয়া। QCY বার্ডস QT43 থেকে আমরা ফুল সাউন্ডে একটানা ইউজে 5 থেকে 5.5 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়েছি, যা এর প্রাইস হিসেবে বেশ ভালোই বলতে হয়। আপনি হয়তো এটাকে সবসময় 100% ভলিউমে ইউজ করবেন না, এর যে লাউডনেস এর কারণে আপনি হয়তো একে 80 to 85% ভলিউমে ইউজ করবেন, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ আপনি আরো একটু বেশি পেতে পারেন, অ্যারাউন্ড 5.5 থেকে 6 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন। এবং এর যে কেসটা আছে কেস থেকেও আপনি এটাকে 2 থেকে 3 বার চার্জ দিতে পারবেন। তো একবার ফুল চার্জ দিলে আপনার সারাদিন কাজ চলে যাবে, এবং এটা ফুল চার্জ হতে অলমোস্ট 2 ঘন্টার মতো একটা সময় নেয়, এবং এতে চার্জিং হিসেবে লেটেস্ট টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে। এবার আসি QCY আর্কবার্ডস লাইটের ব্যাটারি ব্যাকআপে। এর বার্ডসগুলোতে 40 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং যে কেসটা আছে এটাতে 380 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আছে। এর বার্ডসের 40 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থেকে আমরা 6 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, 6 থেকে 6.5 ঘন্টা, যেহেতু এখানে একটা 6 মিলিমিটারের ড্রাইভার ইউজ করা হয়েছে এবং এর লাউডনেস খুব একটা বেশি না, এসব কারণে এর থেকে আমরা 6 থেকে 6.5 ঘন্টা একটা ব্যাকআপ পেয়েছি। এবং এর যে কেসটা আছে এই কেস দিয়েও আপনি এর থেকে 2 থেকে 3 বার চার্জ করতে পারবেন, তো এটিও আপনাকে সারাদিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিবে। QCY আর্কবার্ডস লাইটও ফুল চার্জ হতে 2 ঘন্টার মতো একটা সময় নেয়, এবং এখানেও চার্জিং পোর্ট হিসেবে টাইপ সি ব্যবহার করা হয়েছে, হুইচ ইজ গুড। সবশেষে T5 ব্যাটারি ব্যাকআপের দিক থেকে T5 এখানে ক্লিয়ার উইনার। এর যে বার্ডস গুলো আছে বার্ডসের ওয়েট শেপ হওয়ার পিছনে এর একটা মেইন রিজন হচ্ছে বার্ডসের ব্যাটারি ক্যাপাসিটি। এর বার্ডসের যে লম্বা স্টেমের মধ্যে এরা 60 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দিয়েছে, যার কারণে বার্ডস থেকে আমরা অলমোস্ট 8 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তো এই বাজেটে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেওয়া ভালো একটা ডিল বলতে পারেন। এবং এই যে কেসটা আছে কেসে 380 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি দেওয়া আছে, যা দিয়ে আপনি বার্ডস গুলোকে ফুল 3 বার চার্জ করতে না পারলেও 2 থেকে 2.5 বারের মতো চার্জ করে নিতে পারবেন। তো এর যে ব্যাটারি ব্যাকআপ এর থেকে আপনি নিশ্চিন্তে 1 থেকে 1.5 দিন চালিয়ে নিতে পারবেন। এটাও ফুল চার্জ হতে অলমোস্ট 2 ঘন্টার মতো টাইম নেয়, বাট এখানে চার্জিং পোর্ট হিসেবে মাইক্রো ইউএসবি ইউজ করা হয়েছে। তো ব্যাটারি ব্যাকআপে এগিয়ে থাকলেও এর চার্জিং পোর্টের কারণে অনেকের এটা পছন্দ নাও হতে পারে। তো এই গেল ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে এখানে T5টা সবার থেকে এগিয়ে থাকতেছে, তারপর থাকতেছে আপনার আর্কবার্ডস লাইট, এবং সবশেষে থাকতেছে QT43। এবং সবশেষে আসি কানেক্টিভিটি এবং অ্যাপ সাপোর্টে। কানেক্টিভিটির দিক থেকে এখানে QCY বা QT43 এবং আর্কবার্ডস লাইট অলমোস্ট সিমিলার অবস্থানে আছে, কারণ দুইটাতেই ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.3, তার কারণে আপনি বেশ স্টেবল এন্ড ফাস্ট একটা কানেকশন পাবেন।
পারবেন। এবং আমরা এটা টেস্টিং এর সময় দেখেছি বাডসগুলো কেস থেকে বের করার সাথে সাথেই ফোনে কানেক্ট হয়ে যাচ্ছিল এবং 10 মিটার দূরে নিয়ে গেলেও এটা ডিসকানেক্ট হচ্ছিল না, বাট তার থেকে বেশি নিয়ে গেলে অবশ্যই ডিসকানেক্ট হবে, কারণ ব্লুটুথ রেঞ্জ অলমোস্ট 10 মিটারের মতোই থাকে। এবং গেমিং এর ক্ষেত্রে এই দুইটাতে লো লেটেন্সি গেমিং মোড দেওয়া আছে, যা আপনি টাচ কন্ট্রোল বা অ্যাপ থেকে ইনেবল করে নিতে পারবেন, যার কারণে যারা গেমার আছেন তাদের ক্ষেত্রে এটা বেশ ভালো একটা অ্যাডভান্টেজ দিবে। এখানে QCI বাডস T5টা সব দিক দিয়ে পিছিয়ে ব্লুটুথ ভার্সন হিসেবে ইউজ করা হয়েছে 5.1, যা বেশ পুরনো বলতে হয়। তো মার্কেটে যখন অলমোস্ট 5.4 চলছে, সেই জায়গায় এখানে 5.1টা একটু ওল্ড ফ্যাশন। তো লং রেঞ্জ কানেক্টিভিটি এবং স্টেবিলিটির দিক থেকে এটা আপনি একটু প্যারা খেতে পারেন এখানে। এবং এটাতে কোনো ডেডিকেটেড গেমিং মোড নেই, তো যারা গেমার আছেন তাদের ক্ষেত্রে ওই লো লেটেন্সি গেমিং মোডটা এখানে পাচ্ছেন না, যার কারণে আপনাদের কাছে এটা একটা ডাউনগ্রেড মনে হতে পারে। তো তিনটা ইয়ারবাডসের দামই 1500 টাকার নিচে হলেও এর একটা বেশ ভালো দিক হচ্ছে এদের অ্যাপ সাপোর্ট। তিনটা ইয়ারবাডসের জন্য আপনি ডেডিকেটেড অ্যাপ সাপোর্ট পেয়ে যাচ্ছেন। QCI এর যে অ্যাপটা আছে, QCI অ্যাপ দিয়ে আপনি এর সাউন্ড প্রোফাইল চেঞ্জ করতে পারবেন, আপনার কাস্টম প্রিসেট ক্রিয়েট করতে পারবেন, আপনার নিজের মতো করে আপনার সাউন্ড প্রোফাইল ডিজাইন করতে পারবেন। পাশাপাশি এর যে টাচ কন্ট্রোল আছে, টাচ কন্ট্রোলগুলো ম্যাপ করতে পারবেন আপনার পছন্দ মতো, এবং অ্যাপ থেকে এদের লো লেটেন্সি মোডটাও এনেবল ডিসেবল করতে পারবেন। এছাড়াও গান প্লে পজ এবং এর চার্জিং পার্সেন্টেজ ইত্যাদি অ্যাপ থেকে আপনি দেখতে পারবেন। তো এখন আসি এদের প্রাইসিং এ। এখানে QCI বাডস QT43 এবং QCI আর্কবাডস লাইটের প্রাইস অলমোস্ট সেম। দুইটারই প্রাইস আপনার 1499 টাকা বা 1500 টাকা, এবং QCI T5 এর প্রাইস এখানে 1399 বা 1400 টাকা, মানে বাকি দূরের থেকে 100 টাকা কম। তো মোস্ট অফ দ্য সেগমেন্টে এ যা ফিচার অফার করছিল তা 100 টাকা কম দিয়ে এটা কেনার কোনো যৌক্তিকতা রাখে না। আপনার যদি কিনতে হয় তাহলে আপনি 100 টাকা বাড়িয়ে বাকি দুটোর মধ্যে আপনার প্রিফারেন্স অনুযায়ী, আপনার সাউন্ড প্রোফাইল অনুযায়ী আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। বাট আপনার যদি ব্যাটারি ব্যাকআপ এতই প্রয়োজন হয়ে থাকে যে আপনার ব্যাটারি ব্যাকআপ ছাড়া জীবন চলে না, তাহলে আপনি এটাকে প্রিফার করতে পারেন T5টাকে। তবে প্রাইসিং এর ক্ষেত্রে একটা সুসংবাদ আছে, আমাদের যে স্পন্সর টপটেক জোন আমাদের পিসিবি অডিয়েন্সের জন্য একটা স্পেশাল কুপন কোড রেখেছে PCB10। এই কুপন কোডটা ইউজ করলে আপনি তিনটা ইয়ারবাডসে ফ্ল্যাট 100 টাকার একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তখন আপনার প্রাইস অলমোস্ট 1400 এবং 1300 তে চলে আসে। তো এই বাজারের কথা বলতে গেলে ইয়ারবাডসগুলো আপনাকে বেশ ভালো একটা ভ্যালু প্রোভাইড করবে, স্পেশালি QCI বাডস QT43 এর সাউন্ড প্রোফাইল, এর ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং এর ব্যাটারি ব্যাকআপ, ওভারঅল সবকিছু মিলিয়ে এটা একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন। তো এখানে যদি সেকেন্ড পজিশনে কাউকে রাখতে হয় তাহলে আমি এখানে আর্কবাডস লাইটকে রাখবো। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্যাপসুল টাইপের TWS গুলো পছন্দ করেন, এবং এটা বেশ কম্প্যাক্ট এবং হ্যান্ডি, সাইজে অনেকটা ছোট, যার কারণে আপনাদের অনেকের এটা বেশ পছন্দ হতে পারে। এবং সাউন্ডের দিক থেকে এটা আপনাকে একটা ব্যালেন্স সাউন্ড দিবে, ওভারঅল একটা ভালো প্যাকেজ বলতে পারেন এই বাজেটে। এবং সবশেষে থাকছে এখানে T5 অনেকটা ওল্ড ফ্যাশন, আপনার অনেক পুরনো একটা মডেল, এবং এটাতে মাইক্রো USB ইউজ করা হয়েছে। এর সাউন্ড কোয়ালিটি একদম ফ্ল্যাট টাইপের একটা সাউন্ড, এবং এর যে ওভারঅল ফিচারগুলো অফার করছে এটাও বাকি দুটোর থেকে অনেকটা পিছিয়ে। তো আপনি যদি নিতে চান তাহলে ব্যাটারি ব্যাকআপ এবং এর কল কোয়ালিটির জন্য এটাকে প্রিফার করতে পারেন, তাছাড়া মনে হয় না এটাকে প্রিফার করার কোনো রিজন আছে। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।